মর্নিং। আজকে একটা রবিবারের সকাল আর আমরা এবং বাইরে বৃষ্টি পড়ছে। আমরা ছেলেকে টিউশন পড়তে দিয়ে দুজনে মিলে একটু ভাবলাম কি করা যায়। অন্যদিন আমি আসি না, বাড়িতে থাকি, আজকে আমিও এসেছি। তো আজকে আমাদের কিছু প্ল্যান আছে, একটু কলকাতা এক্সপ্লোর করার প্ল্যান। ঘন্টা দেড়েক সময় আছে ছেলের পড়া হতে হতে, তার মধ্যে আমরা কি করবো এখন? আমরা এখন দেখি কোথাও একটা শ্যামবাজার চত্বরে কোথাও একটা খেয়ে নিই। আমরা তো আজ সকালবেলা ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা স্কিপ করে গেছি তাড়াতাড়ি আসার জন্য। তারপরে দেখি কোথায় যাওয়া যায়, দু তিনটে অপশন ভেবে দেবো খেতে খেতে। আমরা সেই পুরোনো দিনের কলকাতার ব্রেকফাস্ট করবো আজকে। পুরোনো কলকাতার ব্রেকফাস্ট? হ্যাঁ চলো তাহলে শ্যামবাজারে যাই, ওখানে নিশ্চয়ই কোনো একটা ব্রেকফাস্ট পেয়ে যাবো। পুরোনো দিনের ব্রেকফাস্ট বলতে কি, মানে লুচি? হ্যাঁ, পুরোনো দিনের বাঙালিরা যারা যেরকম ব্রেকফাস্ট করতো না, আমাদের মতো ওটসের ব্রেকফাস্ট না। আচ্ছা, সেরকম কিছু ব্রেকফাস্ট করবো। এমনিতেই বাইরে বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার, সেই দিনে এরকমই ব্রেকফাস্ট করতে হবে। চলো যাওয়া যাক। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি ভেজা এক রবিবারের সকালে আমরা দুজনে বেরিয়েছি উত্তর কলকাতায় ব্রেকফাস্ট সারতে। চলুন যাওয়া যাক। নতুন টালা ব্রিজ পেরিয়ে শ্যামবাজারের দিকে গিয়ে আমরা গাড়িটাকে প্রথমে পার্ক করলাম। তারপর ধীরে ধীরে এই যে বৃষ্টি কাদা মাখা রাস্তা ধরে বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে প্রথমেই এক মন্দিরের দর্শন পেলাম। তারপর এই যে বৃষ্টি ভেজা প্যাচ প্যাচে কাদা মাখা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। আর এই যে শ্যামবাজারের মোড় এসে গিয়েছি আমরা। প্রচুর রিল আর ভিডিও দেখে আমরা আজকে এসেছি শ্যামবাজারের মোড়েতে আদি হরিদাস মোদকে কচুরি খেতে। কিন্তু এসে দেখি ও বাবা, কচুরির দোকানে লাইন পড়েছে রবিবার সকালবেলা। আমরা কচুরির দোকানের সামনে আপাতত 10 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কচুরির জন্য যে কোনোদিনও লাইন দিয়ে দাঁড়াতে হতে পারে এই প্রথম সেটা দেখছি। বিয়েবাড়ির যেমন আগেকার দিনে বিয়েবাড়ির সিট ধরে দাঁড়িয়ে থাকতে হতো, এখানে সেরকম লাইন পড়েছে, প্রচুর ভিড়। 20 মিনিট দাঁড়িয়ে, 20 মিনিট হয়ে গেছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এইবারে আমরা ভেতরে বসার জায়গা পেয়েছি একটা টেবিলে। এখানে একটা ব্যাচের সিস্টেমে খেতে দেওয়া হয়। একটা ব্যাচ উঠলো, তারপরে আমরা আবার একটা ব্যাচ বসেছি। আমার সত্যি পুরো বিয়ে বাড়ির ফিলিং আসছে। এই যে আবার আমাদের পাতা আসছে। ধোয়া পরিষ্কার কলা পাতা। যাবো আর নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা ডাল শেষ হয়ে গেছে? ডাল শেষ তো হয় না। আলুর দম দিয়ে খেতে হচ্ছে। আলুর দম না, এটা হচ্ছে তরকারি। আধ ঘন্টা লাইন দিয়ে লুচি তরকারি খাচ্ছি, কিন্তু ভালো খেতে। কচুরি, এটা কচুরির পুর দেওয়া আছে। এক প্লেট কচুরিতে 3টে কচুরি ছিল, দাম নিল 42 টাকা। আজ কলকাতা এক্সপ্লোর করার প্ল্যানটা স্থগিত রাখতে হবে, কারণ এই কচুরি খেতেই আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেল। আর এবার ছেলেকে আনতে যেতে হবে, কারণ ওর টিউশন পড়ার টাইম শেষ হয়ে গিয়েছে। তাই এবার আমরা গুটি গুটি পায়ে ওকে আনতে যাচ্ছি।
রাস্তাটা দেখে মনে হচ্ছে না এটা কলকাতার রাস্তা। কত বড় বড় গাছ, ভালো লাগছে এই রাস্তাটা, বেশ সুন্দর। ছেলেকে টিউশন থেকে নিয়ে এবার আমরা ধরেছি ফেরার পথ। এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ভালোই কাটলো একদিন রবিবারের অন্যরকম সকালবেলা। রোজই তো বাড়িতে একরকম কাটে, আজকে রবিবারের সকালটা একটু অন্যরকম। আজ আসি তাহলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সকলে, নমস্কার। আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা কি কচুরি খেতে ভালোবাসেন, একদিন অন্যরকম একটু জলখাবার।